আটা দিয়ে বাড়িতে এইভাবে পাউরুটি বানাতে মন চাইলে বাড়িতেই বানিয়ে দেখতে পারেন। একেবারে দোকানের মতনই হবে, কোনো রকম ওভেনেরও প্রয়োজন পড়বে না। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 300 গ্রাম আটা নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ইস্ট, আর আমি দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তেল। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে অল্প অল্প গরম জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা রেডি করে নেওয়ার পরে আবারও 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডোটাকে এখন এইভাবে রেখে দিতে হবে। আর ঢাকনা ঢেকে প্রায় 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পরে দেখাচ্ছি। এখন ডোটা কিন্তু বেশ ফুলে উঠেছে, আবারও ভালো করে মেখে নিলাম। তারপরে এরকম একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে ডোটাকে রেখে দিতে হবে। 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, ডোটা ফুলে উঠেছে। এবার কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে দিতে হবে, আর ফ্লেমটা লোতে রেখে 35 থেকে 40 মিনিট পাউরুটিটাকে বেক করে নিতে হবে। তাহলেই পাউরুটিটা রেডি হয়ে যাবে। 40 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন পাউরুটিটা কিন্তু রেডি হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা করে ডিমোল্ড করে নিতে হবে, আর ডিমোল্ড করে নেওয়ার পরে আপনারা দেখুন পাউরুটিটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। তারপরে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। দারুণ স্বাদের এই আটার পাউরুটির রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে দোকানের মতনই হবে।